যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও এর আশেপাশে যে বড় বড় দাবানল জ্বলছে তা ভয়াবহ, কিন্তু এটা নতুন কিছু নয়। এই এলাকায় আগুনের এমন ভয়ঙ্কর ইতিহাস বহুদিনের। গরম, খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময় বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে আগুন এখন আগের চেয়ে আরও বড় আকারে ছড়াচ্ছে। এই এলাকা অনেক আগে থেকেই দাবানল প্রবণ। মানুষ যখন প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড়ি এলাকা, গুল্মভূমি, বন বা উপকূলীয় ঢালের আশেপাশে বাড়ি তৈরি করে, তখন আগুনের আশঙ্কা থেকেই যায়। আর এই আগুন দমনের চেষ্টা করলে অনেক সময় জমে থাকা শুকনা গাছপালা আর ঝোপঝাড় পরে আরও বড় আগুনের কারণ হয়। ফ্র্যাঙ্কলিন ফায়ার মাত্র 48 ঘন্টায় মালিবুতে 4000 একর পুড়িয়ে দেয়। এর আগে 2009 সালের স্টেশন ফায়ার 1,60,577 একর এলাকায় আগুন ছড়ায়। 2018 সালের উলসি ফায়ার 96,949 একর পুড়িয়ে 1,643টি বাড়িঘর ধ্বংস করে। আবার 1970 সালের মালিবু ফায়ার টানা 6 মাসের খরার পর 31,000 একর এলাকা পুড়িয়ে দেয় এবং 10 জনের প্রাণহানি ঘটায়। মালিবু এমন এক জায়গা যেখানে বারবার দাবানলের ঘটনা ঘটে। মালিবু উত্তর আমেরিকার সবচেয়ে বেশি আগুনপ্রবণ এলাকা। এখানে প্রতি 2-2.5 বছরে বড় ধরনের আগুন লাগে। আর সান্তা মনিকা পর্বতশ্রেণী গত শতাব্দীতে 3 বার পুরোপুরি পুড়েছে। মালিবু বারবার জ্বলবেই, এটাই এর বাস্তব। চলমান দাবানলে অনেকেই তাদের বাড়িঘর হারিয়েছেন। কেউ কেউ বাড়ি ফিরে পাবেন কিনা তা জানেন না। বাচ্চাদের স্কুল ধ্বংস হয়ে গেছে, দোকানপাট শেষ, হাঁটার জায়গাগুলোও নেই। লস অ্যাঞ্জেলেসে এ সময় আগুন লাগার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাধারণত ক্যালিফোর্নিয়ার হাওয়া সমুদ্র থেকে আসে, তবে শরতে মরুভূমি থেকে তপ্ত বাতাস আসে, যাকে সান্তা আনা বাতাস বলা হয়। এই বাতাস খুবই শক্তিশালী হয়। 1991 সালে এমন বাতাসের কারণে ওকল্যান্ডে আগুন লেগে 2 দিনে 3000 বাড়ি পুড়ে গিয়েছিল। 2011 সালে সান্তা আনা বাতাসের গতি ঘন্টায় রেকর্ড 167 মাইল ছুঁয়েছিল। এবারের বাতাসের এত বেগ ছিল না, কিন্তু তাও ঘন্টায় 100 মাইল পর্যন্ত গিয়েছিল। এই বাতাস আগুনকে আরও তীব্র করে তোলে। ভয়াবহ আগুন যেমন সবকিছু ধ্বংস করে, আগুন থেকে বাঁচতে যা করণীয় তা ভুলে যাওয়াও তাই করে। স্মৃতি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ভুলে গেলে বিপদ আবার ফিরে আসতে পারে আর মিথ্যা তথ্য ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আমরা যদি অতীতের ঘটনা ঠিকমতো মনে রাখি, তাহলে ভবিষ্যতের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারবো। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ শরৎকালীন আগুন 2017 সাল থেকে নতুন এক যুগের আগমনের ইঙ্গিত দেয়। এটি আগের মতো নয়, বরং আরও বিধ্বংসী। যেমন কয়েক মাস আগে হারিকেন হেলেন পশ্চিম নর্থ ক্যারোলাইনার কয়েকশো মাইল ভেতর পর্যন্ত আঘাত এনেছিল। বিজ্ঞানীরা, আগুন বিশেষজ্ঞ ও জলবায়ু সাংবাদিকেরা আগেই সতর্ক করেছিলেন। এই এলাকা আগে থেকে আগুনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তার উপর প্রাকৃতিকভাবে আগুন লাগার চক্র বন্ধ করাই আগুন এখন পুনরায় ধ্বংস ডেকে আনে। একথা বলার মানে ক্ষতিগ্রস্ত মানুষের দোষ দেওয়া নয়। যারা তাদের বাড়ি হারিয়েছেন বা বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন, তাদের কোনো দোষ নেই। আসল দোষ সেসব প্রতিষ্ঠানের, যারা ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণ করতে দিয়েছে এবং আগুন মোকাবিলার পর্যাপ্ত অবকাঠামো তৈরি করেনি। লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের এক সদস্য বলেছেন, পানি সরবরাহ ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগ যথেষ্ট হয়নি। এমনকি অগ্নি নির্বাপনের গাড়িগুলো সঠিক মেরামতির অভাবে ব্যবহারের অনুপযোগী ছিল। 17 ডিসেম্বর শহরের ফায়ার চিফ অভিযোগ করেন, কর্মী সংকট ও বাজেট কাটছাঁটের কারণে বড় ধরনের বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে এবং সেগুলো মোকাবিলা করতে তাদের সক্ষমতা কমে গেছে। আগে যেখানে মানুষ বাড়ি বানিয়েছে, সেখানে আগুন দমন করা হয়েছে। বন্য এলাকায় বন বিভাগ বা অন্যান্য সংস্থা 20 শতাব্দীতে আগুন দমন করেছিল। তারা ভুলে গিয়েছিল স্থানীয় আদিবাসীরা এবং প্রকৃতি নিজেই নিয়মিত এই জায়গাগুলোতে আগুন লাগিয়ে দিত। সেই আগুন দমন করার ফলে জ্বালানি পদার্থ জমা হয়, যা একসময় বড় ধরনের ধ্বংস ডেকে আনে। তারা ভুলে গিয়েছিল প্রকৃতির জন্য আগুন স্বাভাবিক। ভয়াবহ আগুন যেমন সবকিছু ধ্বংস করে, আগুন থেকে বাঁচতে যা করণীয় তা ভুলে যাওয়াও তাই করে। স্মৃতি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ভুলে গেলে বিপদ আবার ফিরে আসতে পারে আর মিথ্যা তথ্য ছড়িয়ে পড়তে পারে। যদি অতীতের ঘটনা ঠিকমতো মনে রাখি, তাহলে ভবিষ্যতের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারব। বিজ্ঞানীরা অনেক আগেই বলেছিলেন পৃথিবী আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। তারা শুধু সতর্ক করেননি, বরং বলেছিলেন কিভাবে এই বিপদ কমানো যায়।
এখন আমাদের ঠিক করতে হবে আমরা তাদের কথা শুনবো কিনা। জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ বদলে দিচ্ছে। আমরা জানি কি করতে হবে এই বিপদ কমানোর জন্য, কিন্তু শুধু নিজের মতো প্রস্তুতি নিলেই হবে না, সবাইকে মিলে বড় উদ্যোগ নিতে হবে। এই আগুন আমাদের শেখায় ভুলে যাওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।